ভাইয়ারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাপ্লাই রিয়েল লিটারেসির দ্বিতীয় পর্বতে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো একটু দেখি। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে প্রথম পর্বতে আমরা জানছি যে অ্যাপ্লাই রিয়েল লিটারেসির একদম বাস্তব যে 6টা তথ্য ছিল, 6টা তথ্য জেনে নিয়েছি। এই পর্বে অর্থাৎ পার্ট 2 এ আমরা জানবো পরিবর্তনশীল পরিসর সম্পর্কে। আসলে মানুষের জীবনে বা কর্মক্ষেত্রে বলেন বা যেখানেই বলেন, কোনো জিনিসই ফিক্সড না। প্রত্যেকটা জিনিসই হচ্ছে পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে অন্যতম যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা অনেক সময় অনেক পরিকল্পনা করে থাকি, কিন্তু এই পরিকল্পনাগুলো আসলে আমাদের সবসময় বাস্তবায়ন করা সম্ভব হয় না। মাঝে মাঝে এটা চেঞ্জ করতে হয়। তাহলে এই পরিকল্পনাগুলো কয় ধরনের হতে পারে? পরিকল্পনাগুলো হচ্ছে দুই ধরনের। একটা স্বল্প মেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আপনার স্বল্প মেয়াদী অথবা দীর্ঘমেয়াদী যে কোনো পরিকল্পনাই করেন না কেন, এই পরিকল্পনাগুলো করার জন্য আপনাকে কি করতে হবে? সেটা হচ্ছে একটা তথ্য সংগ্রহ করে নিতে হবে। ধরেন আপনি রঙের ব্যবসা করবেন, রঙের ডিলারশিপ নেবেন। তার জন্য যারা যারা রঙের ব্যবসা করে, যে সমস্ত ডিলার রঙের ব্যবসা করে সফল হয়েছে, তাদের থেকে আপনার তথ্যগুলো সংগ্রহ করেন যে সে কিভাবে সফল হলো। এরপরে ওই তথ্য থেকে আপনি একটা লক্ষ্য নির্ধারণ করবেন। লক্ষ্য নির্ধারণ করে আপনি নিজে নিজে একটা প্ল্যান করবেন যে ওর থেকে কিভাবে ভালো কাজ করা যায়। এই প্ল্যান করার পরে প্ল্যানটা আপনাকে বাস্তবায়ন করতে হবে বা পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার পরে আপনাকে কিছুদিন পর পর এই পরিকল্পনাগুলা কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে যদি দেখেন যে হ্যাঁ, আপনি লাভবান হচ্ছেন, তাহলে আপনি বিষয়টা কন্টিনিউ করেন। আর যদি দেখেন যে না, আপনি লাভবান হচ্ছেন না, তাহলে আপনাকে বিষয়টা কন্টিনিউ করা বাদ দিয়ে ডিসকন্টিনিউ করে বা বাদ দিয়ে নতুন কোনো একটা পদ্ধতিতে সামনের দিকে অগ্রসর হইতে হবে। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা আছে এটা হচ্ছে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, দুই ধরনের পরিকল্পনা হয়। পরীক্ষাতে এটাই আসবে যে পরিকল্পনা কয় ধরনের, একটা হচ্ছে স্বল্প মেয়াদী আর একটা দীর্ঘমেয়াদী। এরপরে আছে যোগাযোগ ব্যবস্থা। পুরো পৃথিবীর মানুষ মানুষের সাথে কিভাবে যোগাযোগ করে। এই যোগাযোগের ব্যবস্থা বা যোগাযোগ মাধ্যমগুলো তো মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে মৌখিক, একটা সাংকেতিক আর একটা হচ্ছে লিখিত। মৌখিক মানে আপনি মুখে কথা বলতেছেন যেটা, এটা। সাংকেতিক হচ্ছে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া। লিখিত হচ্ছে কোনো একটা জিনিস লিখে দেওয়া। এটা হইতে পারে মেসেঞ্জারে আপনি টেক্সট করছেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করছেন, ইমেল করছেন, বা যে কোনো জিনিস আপনি চিঠি লিখে দিছেন একটা। এগুলো সবগুলো হচ্ছে আমাদের লিখিত ডকুমেন্ট। এই যে মৌখিক, সাংকেতিক এবং লিখিত, এই সবগুলা যোগাযোগের মাধ্যমগুলা দুই ভাবে হয়। একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে উভমুখী। একমুখী কি? এই যে আমি কথা বলতেছি, আপনারা শুধু শুনে যাচ্ছেন, কিছু বলতে পারতেছেন না। এটাকে বলা হচ্ছে একমুখী। টিভিতে দেখবেন, টিভি বা রেডিওতে যখন কোনো একটা অনুষ্ঠান সম্প্রচার করা হয়, এটা হচ্ছে একমুখী। শুধুমাত্র আপনি এটা এনজয় করতেছেন বা দেখতেছেন, কিন্তু আপনি কিছু বলতে পারতেছেন না। এটা হচ্ছে একমুখী। কিন্তু আপনি যদি ফোনে কথা বলেন, তাহলে আপনিও বলতেছেন, পাশে যে থাকে ও বলতেছে। দুই পক্ষ থেকে কথা বলা হচ্ছে। এই ধরনের যোগাযোগ মাধ্যমগুলোকে বলা হচ্ছে উভমুখী। তাহলে যোগাযোগের মাধ্যম তিনটা: মৌখিক, সাংকেতিক, লিখিত। আর এটার পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একমুখী পদ্ধতি আর একটা হচ্ছে উভমুখী পদ্ধতি। এরপরে কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেটাকে বলা হচ্ছে জেন্ডার বেস ইস্যু বা জেন্ডার বেস যে সহিংসতাগুলো হয়ে থাকে। যেমন লিঙ্গভিত্তিক সহিংসতার মধ্যে অন্যতম আছে হচ্ছে ধর্ষণ, যৌন হয়রানি, যৌতুক সহিংসতা। এছাড়াও হচ্ছে মাদকাসক্ত, এটা একটা সামাজিক সমস্যা। আমাদের পরীক্ষাতে আসে যে দু একটি সামাজিক সমস্যার নাম বলুন। তাহলে এটা হচ্ছে ধর্ষণ হইতে পারে, যৌন হয়রানি হইতে পারে, যৌতুক সহিংসতা হইতে পারে, মাদকাসক্ত হইতে পারে। এগুলো হচ্ছে সামাজিক সমস্যা। এরপরে দিয়ে আছে দেখেন অধিকার। অধিকার বিষয়টা কি? আপনি যখন কোনো একটা জায়গাতে সিভি টিভি দিয়ে আপনার চাকরি হয়ে যাবে, তখন আপনাকে জানতে হবে যে আপনি বছরে কয়টা ছুটি পাবেন। আপনার কাজের ঘন্টা কতটুকু হবে? আপনি কয়টায় কাজে যাবেন, কয়টায় কাজ থেকে আসবেন? আপনাকে লাঞ্চ ব্রেক কতটুকু দিবে? এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনার সুবিধা সম্পর্কে জানতে হবে। সুবিধা বলতে গেলে আপনি কি শুধু বেতনই পাবেন? আপনি কি প্রভিডেন্ট ফান্ড পাবেন কিনা, গ্র্যাচুইটি পাবেন কিনা? আপনাকে বিভিন্ন যে ঈদের বোনাস-টোনাস গুলা থাকে, বৈশাখী বোনাস থাকে, এগুলা পাবেন কিনা? এই বিষয়ে আপনাকে জানতে হবে। এটা হচ্ছে আপনার সুবিধা। কর্মসংস্থান চুক্তি কি? কর্মসংস্থান চুক্তি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন বা যে প্রতিষ্ঠানে চাকরি নিছেন, ওইটার সাথে আপনার একটা কি থাকতে হবে? চুক্তি থাকতে হবে। এই চুক্তির বিষয়টা আপনার একদম ক্লিয়ারলি জেনে রাখতে হবে। এরপর পরিচয়পত্র। আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা আইডি কার্ড দিবে। ওই আইডি কার্ডটা হচ্ছে আরকি আপনার পরিচয়পত্র। এই বিষয়গুলো হচ্ছে আপনার সবগুলা অধিকার। আমরা এখন জানবো হচ্ছে সম্পদের সদ্ব্যবহার সম্পর্কে। আমরা প্রত্যেকদিন কিছু না কিছু সম্পদ ব্যবহার করেই থাকি। বিশেষ করে পেইন্টিং কাজে আমরা যে সম্পদগুলা ব্যবহার করি, এগুলা দেখেন একটা ব্যবহার করার পরে আরেকটা আমরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। এটাতে কি হয়? আমাদের সম্পদের সদ্ব্যবহারটা হয় না।
তো এই সদ্ব্যবহারের জন্য একটা রুলস আপনারা মেনে চলবেন, সেটা হচ্ছে 3R। 3R মানে কি? 3R মানে 3টা আর এর সমষ্টি। এই প্রথম আর দ্বারা বোঝানো হয় হচ্ছে রিডিউস, দ্বিতীয় আর দ্বারা বোঝানো হচ্ছে রিউজ, তৃতীয় আর দ্বারা বোঝানো হয় রিসাইকেল। অর্থাৎ আপনি যদি রিডিউস মানে কম পরিমাণে বা হ্রাস করা, সর্বনিম্ন প্রোডাক্ট ব্যবহার করে সর্বোচ্চ ফিনিশিং আনতে পারেন, তাহলে আপনার সম্পদের সদ্ব্যবহার হবে। আপনি যেকোনো একটা টুলস দিয়ে যখন কাজ করবেন, কাজ করার পরে ওই টুলসটা যদি আরো একজন ব্যবহার করতে পারে অথবা আপনি আবার যদি ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে আপনার সম্পদের সদ্ব্যবহার হবে। অর্থাৎ রিইউজ করার আমাদের একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। আর একটা হচ্ছে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, ওইটা যদি আমি অন্য একটা পারপাসে ব্যবহার করতে পারি, এটাকে বলা হচ্ছে রিসাইকেল। অর্থাৎ একবারে ফেলে না দিয়ে ওইটা অন্য একটা মাধ্যমে ব্যবহার করব। এই 3টা জিনিস যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের সম্পদের সঠিক ব্যবহার হবে। আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সফলতা অর্জন করতে পারবো। তো এই ছিল মূলত আমাদের সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবর্তনশীল পরিসরের আলোচ্য বিষয়গুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এ ধরনের ভিডিওগুলা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।